এখানে কি হাসির কথা কন্ত? আমি উল্টে সময় পাই নিয়ে মানুষ হাসি দেয়, আমি মানুষের গালাগালি করি তা মানুষ হাসে। আমি বললাম যে আল্লাহ 200 বছর যদি হায়াত দেয়, আগেকার মানুষ 4000 বছর 5000 বছর বাইসে গেছে, আল্লাহ যদি আমার 200 বছর হায়াত দেয়, আপনাদের অসুবিধা আছে? অসুবিধা থাকে তাহলে থাক না, হাসি দিয়ে তো আমার ওয়াজটা খায়া দিলেন। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, এই যে ওয়াজ বাড়ি খেতেছে এগুনি, এই সমস্ত ওয়াজ খালি বাড়ি খাবি হলো কোন আওয়াজ, ছাল বল যখন বক্স বাজবে তখন কিছু বোঝা যায় না, খালি দুদুম দুদুম, তখন ওরা খালি এরকম করে, মানে কি যে বুঝতেছে ওরাই জানে, এই দুদুম দুদুমের মধ্যে কি বোঝো ওরা কর। একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, গান গেতেছে মোহাব্বতে উসকে লাগে খুশি খুশি, ওরা খালি মাথা চাকা যাচ্ছে। তাই আমি বললাম তোর বাপ বাংলা বোঝো না, তুই হিন্দি বাজাচ্ছিস, তুই কি কিছু বুঝিস? হুজুর বুঝি না কিন্তু ভালো লাগে তাই। না না, কি বুঝলো কিভাবে ওদের ভালো লাগলো? এমনকে মাইক ক্লিয়ার হয়েছে, মার হবার একটু জোরে কর। আমার বাইরে আমার এ মুসলমান বাইরে, আল্লাহ বলেছে নামাজ যেমন ফরজ, রোজা বাদান ফরজ করা দেওয়া হয়েছে বাদান, আপনার কোরআনের কথা শোনা বাদান ফরজ, কোরআনের কথা বলাও ফরজ বাদান, শোনাও ফরজ। সুবহানাল্লাহ বললেন না? আজকে দেখেন মসজিদে যখন মধ্যমে আযান দেয় আল্লাহু আকবার, আপনার হাইয়ে আলাল সালাহ হাইয়ে আলাল ফালাক, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। পুরুষ মানুষ বাদান নামাজ পড়ে, তাদের নামাজ বাদান আপনার মসজিদের জামাতে যখন আদায় করে, হঠাৎ করে ভুলেই যদি একটা লোকের মোবাইলে রিংটোং যদি বন্ধ করার কথা যদি মনে না থাকে, রিংটোং যখন বাজে কথা বুঝতেছেন না, মুসল্লিরা সালাম ফিরে শুয়ার, এ মোবাইল কার রে, কথা কন, তোর মোবাইল বাজলো কেন? নামাজে ডিস্টার্ব হয়েছে, কিন্তু আপনার মসজিদে নামাজ যদি ডিস্টার্ব হয় সেইটা নিয়ে বাদান আপনার অনেক কথা বাদান বলা হয়, তাকে শাসন করা হয়। বাড়ির মধ্যে থেকে মা বোনেরা নামাজ পড়তেছে, তাদের নামাজ নষ্ট করবার জন্য কঠিন ভাবে বাদান ষড়যন্ত্র বাড়ির মধ্যে বাদান ষড়যন্ত্র হয়ে গেছে। মা বোনেরা যখন নামাজ পড়ে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ নামাজের মধ্যে কেবলমাত্র তুমি আল্লাহ তোমার প্রশংসা করতেছি, আর রহমানুর রহিম আল্লাহ তুমি আমাদের উপর রহমত আর বরকত বর্ষিত করবে, মালিক ইয়াউমিদ্দিন আল্লাহ আখিরাতে এই মানুষের ভালো মন্দ তুমি বিচার করবে। তখন ছেলের টাচ মোবাইলের মধ্যে থেকে ব্যাটার বোর্ড টিভির মধ্যে থেকে গানের আওয়াজ ভাইসে আসে, রূপে আমার আগুন জ্বলে, কান গেল তোর গানের তালে, নামাজ গেল তোর রসা তলে, আল্লাহর কোরআন কি যে বলে, একবার তুলে নে না কোলে। মা বাবা বললেন না? মামুনদের নামাজ এইভাবে যদি গায়ান দিয়া বাজনা দিয়া জগা খিচুড়ি হয়ে যায়, এই নামাজ আল্লাহ পর্যন্ত বাধা পোষা সম্ভব না। চিল্লে চিল্লে কন ঠিক কিনে? আল্লাহর এক বান্দা 1000 টাকা কন মার হবা, কি কয় আহা হা, জোর কন মার হবা। যারা টাকা দিবেন, সভাপতি আছে, অতিথিবৃন্দ আছে, এদের কাছে রাখবেন, আমি একবারে শেষে কালেকশন করব, কি কর? ঠিক আছে তো? খুব খারাপ লাগতেছে আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আল্লাহ বলে লাইন সাগার তুমলা আদি দান্নাকুম, আমি আল্লাহ আমারও শুকুরটা তোমরা আদায় করো, আর যদি আদায় না করো, আমি আল্লাহ আমার শুকুর যদি আদায় করো, আমি আল্লাহ নিয়ামতটা বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বললেন আমার শুকর আদায় করলে আমি আল্লাহ নিয়ামত বাড়াইয়া দিব। লাইম সাগার তুমলা আদি দান্নাকুম ওয়ালাকির কাফার তুম, আর যদি তোমরা কুফরি করো, ইন্না আযাবি লাসাদি। জোর কোন? আল্লাহ বললেন লাইম সাগার তুমলা আদি দান্নাকুম, নুন তাকিদ লাম তাকিদ নুন তাকিদ দিয়া বলতেছে নিশ্চয়ই, কথা বুঝতেছেন না? আল্লাহ বলছে আমার শুকুর যদি আদায় না করো, আমি আল্লাহ আপনার ইন্না আযাবি
আযাবি, খালি আযাব বলে নাই, আযাবি। আল্লাহ বলছে আমার আযাব বড় শক্ত, আমার আযাব বড় শক্ত। আযাব যখন দিব কেউ আমার আযাবের হাত থেকে বাঁচতে পারবে না। চিল্লে এখন ঠিক কিনে। কিন্তু কেউ যদি আল্লাহ শুকর আদায় করে, আল্লাহ তার নিয়ামত বাড়িয়ে দেয় কে? আরো জোরে আওয়াজ কি? আল্লাহ। না না, আল্লাহর নাম নীতি তো করে না, না এটা তো খারাপ লাগবে। ইলেকশনের সময় তো জোরছে বলো, আরো জোরে, ভাত খাওয়া নাই, কাপড় খুলে ওরে নেতা। না না, তখন তো ঠিকই কও। আর আল্লাহর নাম নিতে হয় না। যতক্ষণ আল্লাহু আকবার, আল্লাহু আকবার বললে কি হয় তা জানেন? জোরে আল্লাহু আকবার বললে আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান, সুবহানাল্লাহ কর। আর যখন আল্লাহু আকবার বলবেন তখন আপনার কলপের ময়লা পরিষ্কার হবে, 2 নাম্বার হার্টের ব্যাধি ভালো হবে। সুবহানাল্লাহ তে জোরে কর। আমার ভাইরা, এ বাবা, আল্লাহ বললেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি আমি আল্লাহ আমার শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। এটা হলো আল্লাহর কথা। আর আমাদের দেশে আল্লাহ বললেন মানুষ যদি অন্যায় করে, পাপ করে, তাওয়াবার রাহিমা, যদি বান্দা ফিরে আসে, যদি তওবা করে, আমি আল্লাহ তাকে মাফ করে দিই। আর মাফ করে দিয়া ক্ষান্ত হই না, পিছনের গুনাহ আল্লাহ নেকির পরিণত করে দেয়। আল্লাহ বললেন আমার শুকর আদায় করো, আর আমি খালি কোমর নয় বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ কর না কেন? আর একটু চাপ দিয়ে যদি ঢোকেন, এই যে এই পাশে আছে আরো 2-4 জন এখানে বসা যাবে, একটু আসেন না। আমি আগেই বলছি যে আমার ওয়াজগুলি নষ্ট করেন না। আর হ্যাঁ, একটু আসার জায়গা করে দেন, একটু আসুক। আর ওইটা খুলে দিলেই তো হওয়া যায়, রাস্তাটা খুলে দেন। অনেক লোক মুখ বাই করে থুয়ে চলে যায় যে জাগা জুগা নাই। তাহলে একটু ঠান্ডা যদি লাগে তাহলে গায়ের সাথে গা লাগা বসলে খুব ভালো হয় না? 3 জায়গা ফাঁকা রাখা নিষেধ। যেরকম কয় জায়গা? 3 জায়গা। 1 জায়গা হলো কোরআনের মাহফিলে যখন বসবেন, 2 নাম্বার নামাজের ভিতরে ফাঁকা রাখা নিষেধ, 3 নাম্বার স্ত্রীর কাছে যখন ঘুমাইতে যাবেন তখন ফাঁকা জায়গা নিষেধ। স্ত্রীর কাছে যদি ঘুমাইতে যা, যদি জায়গা ফাঁকা রাখেন, তখন ওই শয়তান মাঝখানে যা শুয়ে বলবে তোর বোর সাইডে তোর শালিই ভালো। আর শয়তান ওই পুরুষের তুই মহিলাকে ধরবে, তোর স্বামীর চাইতে তোর শালার, তোর দেওরের চেয়ারাই ভালো। ঠিক আমার ভাইয়ের আমার। তাহলে আল্লাহর শুকর আদায় করলে নিয়ামত বাড়িয়ে দেয় কে? আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেয়। আর আমাদের দেশের বাদান উল্টো জিনিস বাদান। একটা লোক যদি বাদান আপনার চোর যদি ধরা পড়ে, তাকে সুযোগ দেওয়া হয় না, ডাকাতকে সুযোগ দেওয়া হয় না, বরং ধরিয়ে নিয়ে তুই চুরি করলি কে, সুযোগ দেওয়া হয় না। চুরি যদি বন্ধ করে দেও, তোমাকে আমি আপনার যদি চুরি বন্ধ দেও, ডাকাতি যদি বন্ধ দেও, তাহলে তোমাকে আপনার একটা বাড়ি লিখে দেবো, একটা বিল্ডিং দেবো, সুন্দর একটা বউ দেবো, একটা হুন্ডাও দেবো। আমার মনে হয় এই আইন যদি বাংলাদেশে বাদান পাস করা হইতো, শুধু চোর এসেই বলতো না, যারা ভালো মানুষ তারাও বলতো আমি আগে চোর ছিলাম, ধরা পড়ছি। কথা বুঝতেছেন না? এর মানে হলো লোভের জন্য, পুরস্কারের জন্য। আল্লাহ বললেন বান্দারে তোমরা যদি আমি আল্লাহ আমার শুকর আদায় করো, আমি আল্লাহ নিয়ামতটা বাড়িয়ে দেব। অর্থাৎ আল্লাহ বললেন আমি আল্লাহ পুরস্কার দিয়ে দিব। আর এই দেশের আইনটা হলো বাদান উল্টো। মানুষ যদি অন্যায় করে সুযোগও দেয় না, তওবা করার সুযোগ দেয় না। ইসলাম এমন একটা জিনিস, মানুষ অন্যায় করলো, আল্লাহ বলে তাকে তওবা করার সুযোগ দেও, সে যেন সঠিক পথে ফিরে আসে। এই সুযোগটা দেওয়ার কথা কে বলেছে? আল্লাহর নাম নিবেরই চান না, তাহলে তো বোঝা যাচ্ছে আপনারা মসজিদে খুব লোক আসেন না বেশি। না এই কথাই তো বোঝা যাচ্ছে যে আপনারা মসজিদে খুব কম আসেন। খালি শ্বাস টলে। এ তো ও আছে, আমার ভাড়া দিলাম, অনেক লোক আছে, অনেক লোক আছে
ছেলে চাকরি করে অথচ বিদেশ গেছে, আপনার লোকটা মুরব্বী হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, লোকটার তো এখন অবসর পাইছে, লোকটার তো কাজ তো এখন তোবা তুবা করে মসজিদে যাওয়া দরকার, ঠিক কিনে উনি মসজিদে যায় না, আসরক্তর আগে বাজান আপনার মাবলাট, এরপরে সোয়েটার গায়ে দিয়ে টর্চ লাইট একটা হাতে নিয়ে চাষটালে যা, ওই যে বসা বসে যা বজন বাজান টর্চটালে কথা বলে বাজান আপনার গায়ের বলে, কথা বুঝতেছেন না, এরপরে জায়গা করো গরম দেখে মানুষের করে সরম, এরপরে যদি পায় গল্প কেউ করে না অল্প, এরপরে যদি খায় বাদান পান মনের মধ্যে আছে বাদান গুনগুননি গান, তারপরে খায় এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝয় আমি একটা মর্দা। ওই যে চাষটালে যা বইছে 10:30 পর্যন্ত এক বসায় স্বপ্নুরা সাবিব খানের ছবি দেখে, স্টল আলা কয় চাচা ওই যে বসা বসলে তুমি বাড়িতে গেলে না, কয় 3 কাপ তো আমি চা খাইছি, কথা বুঝতেছেন না, 3 কাপ চা খাইছি, ও চাচা তুমি চলে যাও, চাচা যাই না দেখে আর দোকানদার রাগ করে দোকান বন্ধ করছে, চাচা দুলতি দুলতি যাচ্ছে, কি চাচা এইরকম করো কে, কয় পর্বটা দেখতে দিসনি, কথা বুঝতেছেন না, দুলতে দুলতে বাড়িতে গেছে, যায় বাজে বাড়িতে 11টা, যায় দেখে বউ বাড়িতে নাই, বই কই গেছে, বউ গেছে আব্দুল খালেকের বাড়ি যাবা স্টার জলসা দেখতেছে, 11টার পরে বউকে ডাকে ঢুকে নিয়ে এসে দুইজন খানা পিনে করিয়া শোয়া, যখন শুইতে গেছে তখন দেখে রাত 12টা বাজে, বউ দক্ষিণ বলে মুখ দিয়ে শোয়, বুড়া উত্তর পড়লে মুখ দিয়ে শোয়, ওই বুড়ি বুড়ার হক আদায় করে না, বুড়া আবার বুড়ির হক আদায় করে না, তারপরে বাদান ফজরে ওই যে ঘুম আছে মধ্যে মাজান দেয়, ফজরের বাদান উক্ত হয়ে যায়, মোরগ মুরগির ঘুম ভাঙে, পশু পাখির ঘুম ভাঙে, কুত্তা কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো ওই বুড়ির ঘুম ভাঙে না, কথা কয় না, কথা না, কথা কি অবাস্তব বলতেছি নাকি ভাইজানের কথা কি অবাস্তব বলছি? হ্যাঁ, মোরগ মুরগি কুত্তা কুত্তির ঘুম ভাঙে, ওই বুড়ো আর বুড়ির ঘুম ভাঙে না, 7টার সময় ডাক দিলি বুড়া বুড়া বুড়ি ল্যাবরা লিয়ে দেখি, তুমি মুসলমানের বাচ্চা, 7টা বাজে তোমার মুখে ল্যাবরাই বুড়োয় নাই, ওর কাছে কথা কথা না, মুখ দিয়ে গন্ধ, খুব খারাপ লাগতেছে নাকি? ওয়াজ করবো রে আমার বাইরে, আমার এমন বাইরে মানে যাদের ভয় লাগে শীত দেখে তারা এই বেলে চাবি আছে, আর যুবক সারবাল সব অমুরে থাকে, কারণ ওরা শীতকে কষ্ট করতে পারে, ফ্যান ফ্যানে কিছু যুবক এখনো ফ্যান ফ্যানে জামা গায়ে দিয়ে আছে, তাও এখানে বোতাম লাগা নেই, এইরকম করে রয়েছে, এবে করতেছে, যদি জিজ্ঞাসা করেন শীত কি ধরছে, না শীত কোথায় ধরবে, অথচ কোনো বাঁকা হওয়ার কাম শেষ, কথা কন, ওরাই থাকে ওখানে বেড়া দিয়ে। আমার ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে বাদান, হরজতে সালে আলাইহিস সালাম আল্লাহর একজন নবী ছিলেন, সালে আলাইহিস সালাম, এই সালে আলাইহিস সালামের জামানার মধ্যে বাদান আপনার বাদান 10 জন আপনার 5 জন ব্যক্তি আল্লাহর ওলি ছিল, আল্লাহর ওলিদের পিছনে নামাজ পড়তে গেলে বাদান খুবই মজা লাগে, এখন যদি নবীর কোন সাহাবীকে আল্লাহ উঠে আসারও যদি আল্লাহ সুন্নাত দিত, আপনার যদি ঘোষণা হইতো আজকে এই বিল্লাল জামে মসজিদের আপনার মসজিদের সকালবেলা নবীর সাহাবী আবু বকর সিদ্দিক নামাজ পড়বে, আমার মনে হয় সকালবেলা ওবাজানা মানুষের জায়গা দেওয়া যাইতো না, কারণ নবীর সাহাবী যদি ইমামতি করে আমরা যদি মুক্তাদি হই তাহলে নামাজ পড়াই এতই মজা, জোরকন ঠিক কিনে সালে আলাইহিস সালামের জামানা ওই কওমেদের ভিতরে বাদান 5 জন আল্লাহর ওলি ছিল, 5 জন আল্লাহর ওলি, গাঞ্জা খাও অজ্ঞান হবে আল্লাহর বিলে ঠেকা পড়ছে, এইরকম বাটপার আছে না? মাথায় রাখছে বড় বড় জট, পরনে হলো সালার শট, কথা বুঝতেছেন না, মাথায় রাখছে বাদান বড় বড় চুল, ওরাই মাঝে মধ্যে করে বাদান ভুল, আবার পরনে পরে বাদান পাটের শালা, ওরাই হলো শয়তানে অরিজিনাল শয়তানের শালা, কথা কম, হাতে হলো বালা গলায় হলো মালা, আমি হিসাব করে দেখলাম ওরাই 1 নাম্বার শয়তানের শালা,
তাছাড়া ওদের কেন হাতে বালা, এরপরে পরনে হলো বাদান সালা, নামাজ নাই, রোজা নাই। খাসার ভিতর যে রুহুটা আছে সেই রুহুর চিন্তা করে, কয় খাসার ভিতর অসেন পাখি ডুবলো কি ভাবে, ওই যে খাসার ভিতর অসেন পাখি ডুবলো কি ভাবে, মসজিদকে কামাইলে সানা পাখি কি খাবে, মুর্শিদ কালে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি গু খাবে, তো তোর কি? পাখি চায় নামাজ, পাখি কয় নামাজ পড়, পাখি কয় কোরআন তিলাওয়াত কর, পাখি কয় জিকির কর, পাখি কয় রোজা রাখ, সিল্লা কোন মারহাবা। পাখির খাদ্য নামাজ, পাখির খাদ্য রোজা, পাখির খাদ্য বাদান কোরআন তেলাওয়াত। কথা বুঝতেছেন না? আগে ছোটবেলা দেখছি প্রত্যেক বাড়ির পাশ দিয়ে বাদান 20 বছর আগেকার ঘটনা দেখছি, যখন আপনার রাস্তা দিয়ে হেঁটে যাওয়া গেছে, প্রত্যেকটা বাড়ির আপনার ঘরের জানলা দিয়ে দরজা দিয়ে গানের আপনার কোরআন তিলাওয়াতের আওয়াজ বেশি আসছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। আগে কোরআনের আওয়াজ শোনা গেছে, এখন বাড়ি বাড়ির পাশ দিয়ে গেলে, শহর বন্দর দিয়ে গেলে গানের আওয়াজ শোনা যায়। তুই তো আজ ভুলেই গেছিস মল্লিকাদের নাম, সেই এখন ঘুমটা পড়ে দূরে, ঘুমটা পড়ে বধু বেশে দূরের গায়ে যায়, যেদিন গেছে সেদিন কি আর ফিরিয়ে পাওয়া যায়, ওর অত্যাচারে কোরআন পড়া যায়, এখন প্রতিবাদ করতে হয়। তুই তো আজ ভুলেই গেছিস, ও ছেলে তুই তো আজ ভুলেই গেছিস আল্লাহ নবীর নাম। নবী আমার মদিনাতে সে শুয়ে কে করে তার কাম, হারমোনিয়াম আর বাজাস ইবলিস দিছে পাম, তুমি কইর না পাম পাম, মোলাগারে বাইরে গেছে দাম, এখনো সময় আছে, মুখে লাও আল্লাহ নবীর নাম রে, এ আল্লাহ নবীর নাম। আমি শুনছি তুমি তোমার বোর হাতে ভালো করে কথা কও না, আমি শুনি নেই, মোবাইলে তো কথা খুব কও। শোনো, আমার জানি খেপালিও না, একবারই ইস্ত্রি করে থুয়ে যাবো নি। আমার ভাইরা আমার খুব কি খারাপ লাগতেছে। এ মুসলমান ভাই, আল্লাহর হাবিবের পেগম্বররা ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার সালে আলাইহিস সালামের জামানায় বাদার মূর্তি পূজা বাদাম শুরু হয়ে গেল। কথা বুঝতেছেন না? মূর্তি পূজা করতেছে মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্তকালী, অং অং শান্তি, গং শান্তি, রাম রাম, আয়ন শান্তি, অং শান্তি, অং ফর ফরায়ং লাইলং মোহাম্মদ। কি দিয়ে কি কয় ওরাই জানে, কথা কন। এই যে আমাদের বাড়ির পাশে সামনে বাদান আপনার দরজা, আপনার জানলা খুললেই দেখা যায় ভগবান দ্বারা আছে এইরকম করিয়া, কথা কয় না? হ্যাঁ, আমার বাড়ির জানলা খুললেই। আর পূর্ব 2-1 বাড়ির পরে বাদান মূর্তি, যেদিন মূর্তিটা বাদান বের করলেন বিসর্জন দিবে, ডুবাইবে। কথা বুঝতে আছেন না? আমি বাড়ির এই পাশে আসলাম, দেখি যে বাদান কেউ নাই, সব মূর্তি গুণিক বাড়ি করছে। এই যে আপনার লক্ষণ যে ভালো না, এটা আমি আগেতেই জানি, কারণ আপনি ছোট একটা বাচ্চা নিয়েছেন, এর মানে হলো যদি কাজ যাও গে যে আমার এই বাচ্চাকে নিয়েছি, ও কাঁদতেছে, আসলে ও কোরআনের কথা শুনতেছে, ও সিমটি দিয়ে কাঁদাইছি, ওগুলি আমরা বুঝি। বুড়োরা যে ও শোনে না তা আমি জানি। পানি পড়তেছে তো মহা যন্ত্রণা হয়ে গেল, যা আছে সব ভিজে যাবেনি। আমার ভাইয়ের আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, ওই মূর্তির কাছে যাই এরকম যখন কয়, তখন হযরত সালেহ আলাইহিস সালাম বললে, মূর্তি পূজা তোমরা করো না, আমানো বিল্লাহ, ওই আল্লাহর উপরে ঈমান আনো, ওই আল্লাহ ছাড়া আর কারোর কাছে তোমাদের মাথা নত করো না। নত করা হবে কার কাছে?
আমার বাইরে আমার বাড়ির কাছে মূর্তি দেখলে যখন বের করছে অনেক মানুষ যা খই দিচ্ছে, কেউ আবার দই দিছে। আমি বললাম দেখি খই আর দই দিছে, দেখি ভগবান দই আর খই খায় কিনে। যারা দেখি ভগবানের সামনে এইরকম দই, ভগবান দইটা নিয়ে এইরকম করে তাকা আছে, খায়ও না, নড়াচড়াও করে না, চোখের পলকও ফেলে না। আমি লক্ষ্য করে দেখলাম বিজাতি কিছু মাছি আছে বাদান, কালো মাছি, মাথাটা মোটা। ওই মাছিটা প্রত্যেকে যেন বাদান ভন করে আসিয়া আপনার দড়ির মধ্যে বাদান মুখ ঢুকা দিয়ে খালি এইরকম পাশা লড়ায়। এ ভগবান তোরটা খাচ্ছি খাচ্ছি, পারলি তুই ঠেকা ঠেকা খায় এইরকম করে। খানা পিনা যে পেট যখন পেটটা যখন ভরে যায়, এই মাছি অন্যদিকে যায় না, ভগবানের নাকের কাজ দিয়ে যায়। ভন তোর দই খাইলাম তুই কিচ্ছুই করবে পারলি না। ভগবান কিছুই কয় না, খুবই ধৈর্য চায়া থাকে। আরে এত ধৈর্য। একটু পরে লক্ষ্য করে দেখলাম একটা কুকুর হাইপাই করতে করতে বাদান আসতেছে। এখন কুকুর একটা টিনের ঘর পাইছে, টেংরি উঁচু করে মারছে বাদান এক কাচ্চা। ভগবানের কাছে আসে ডান টেংরি উঁচু করে মারছে হাফ কেজি। যেই মারিয়া দিছে ওই যে মাটি দিয়ে বানাইছে, খের দিয়ে বানাইছে, এমন মারাই মারছে এক চাপ মাটি ভাঙিয়ে পড়ে গেছে। হায় হায়, এই মাটি দিয়ে খের দিয়ে যাকে বানাই তাকে কোনোদিন সেজদা করা যায়? তারপরে ভগবানের ধরে ভরে লিয়া নদীর কিনারে লিয়া শীত করে ভালা দেয়। ভগবান শীত হয়ে পড়ে যায়, একটু একটু শক্তি নাই, ধাক্কা দেয় শুয়ে পড়ে। হায় রে, এত টাকা যার পিছনে ব্যয় করলে আমরা একটা বরকি জব করলেও তো হাত দেয়। কথা কয় না, কথা কন। একটা বরকি কত দিয়ে কিনি? 10,000 টাকা। একটা মুরগি 300 টাকাতে মুরগি নিয়ে নিয়েছি, জব করলে সাপ দেয়। আর তোর ভগবানের পিছনে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোরা ব্যয় করলি, ভগবানের ধাক্কা দিলি, শুয়ে বললি একটা হাতও দিল না। ঠিক যখন আমাদের সাবেক প্রধানমন্ত্রী যখন আপনার 450 কোটি টাকা দিয়া 400 কোটি টাকা দিয়া জায়গায় জায়গায় মরে মরে যখন মূর্তি তৈরি করতেছিল, মূর্তি তৈরি করলেন, তখন আল্লামা মামুনুল হক বলেছিল মূর্তি তৈরি না করিয়া আপনার বাবার এই নাজাতের জন্য দেশে দেশে গ্রামে গ্রামে মসজিদ বানাইয়া দেন, এতিমখানা তৈরি করে দেন। তিনি তার কথা শুনলেন না, বরং তাকে উল্টো ধরে সেলের মধ্যে ঢুকাইল। সেই মূর্তি বানানো শুরু হয়ে গেল ওনার বাবার নাজাতের জন্য। আমাদের সাজাদপুর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি আছে। রাত 2টার সময় যা বসছি, মাহফিল করে বসে একটা চা খাই, টাকা দিয়েছে একটা সিএনজি আইসি। সিএনজির সামনে কুকুর এসে ডান টেকনি উঁচু করে মারছে। পাবলিকে দেখালাম, কোন দেখ দেখ কুত্তো কি করে। ওমটা আইসে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি কাছে যা এমন বসনই বসাইছে, একবারে ধুলো বালু যা ছিল একবার পরিষ্কার করে ফেলাইছে। তো মালনামা মামুনুল হক ওনে যা ছিল তাদেরকে বললাম, মামুনুল হক একজন আলেম মানুষ, সে বলেছিল মূর্তিতে গুণ হবে, মূর্তিতে কোনো সওয়াব নাই। এই জন্য বলেছিল প্রত্যেকটা জায়গা আপনি মসজিদ তৈরি করে দেন মূর্তির পরিবর্তনে, কারণ মসজিদে ইবাদত হয় কিয়ামত পর্যন্ত। আপনার কি হবে? সওয়াব পাবে কবরের মধ্যে শুয়ে শুয়ে। আর মূর্তি তৈরি করলে ওই জায়গা কুত্তা পায়খানা করে, কোথা কা। খুব কি খারাপ লাগতেছে নাকি আমার ভাইরা, আমার এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিম্মতেরা। এবার সালেহ আলাইহিস সালাম বলল তোমাদের মূর্তির কোনো ক্ষমতা নেই, নড়াচড়া করতে পারে না, খাবার দিলি খায় না, কথাও বলতে গেলে তোমার ভগবান কথা কয় না, বরং ভগবান এইরকম করে চা থাকে। ভগবানের কাছে যাও, যদি বলেন মঙ্গলকালী, ভদ্রকালী, সুদর্ত কালী, অং অং শান্তি, গং গং শান্তি, রাম রাবে অং শান্তি, অং শান্তি, আর ফরফরায় লাইলং মোহাম্মদ সুবহানাল্লাহ বললাম না? তোমার এই ভগবান কথা কয় না, কে বলেছে? মানুষ দেখতেছে এইরকম মানুষ দেখি নাকি আগে বলেন আসে না কয় ঠিক। আমার ভাইরা, আমার এবার খুব কি খারাপ লাগতেছে নাকি?
আমি সকল বর্তমান প্রেক্ষাপট মিলে কোরআন হাদিস দিয়া আমাদের বেদি কোথায় ওই বেদিটা ধরার আমি চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। আমার ভাইরা আমার মূর্তি কথা কয় না, কবরের মধ্যে যেই মানুষটা শুয়ে থাকে তিনিও কথা কয় না, মূর্তির যেমন ক্ষমতা নাই। মানুষ যদি কবরের মধ্যে বাদান যদি চলে যাও, যত বড় নাম করা মানুষকে না হয় কবরের মধ্যে থেকে কোনো ক্ষমতা খাটাইতে পারে না। আপনারা কি আমার সাথে একমত? কি কন? আপনি যদি সাজাদপুর শাহ মকদুম রহমাতুল্লাহ আলার মাজারের কাছে যা যদি বলেন, মাজারের কাছে যা যদি বলেন, হে আল্লাহর ওলি, আমার আল্লাহ বেটা দেয় নাই, তুমি একটা বেটা দাও, আপনি কি বলতে পারবেন আল্লাহর ওলি কবরের মধ্যে ঘুমো রয়েছে না জায়গা রয়েছে? হ্যাঁ, উনি কবরের মধ্যে ওই মানুষটা ঘুমো আছে না জায়গা আছে, আপনি কি বলতে পারবেন? তাহলে যদি বলতে না পারে তাহলে যে আপনি কেন তার কাছে যা চান? হ্যাঁ, তার কাছে কেন চান? আচ্ছা, সে যদি আল্লাহর ওলিরা যে জিন্দা কবরের মধ্যে, এর মধ্যে কোনো সন্দেহ কি কোন আছে? আমি সন্দেহ করি না, আল্লাহর ওলিরা অবশ্যই কবরের মধ্যে জিন্দা আছে। হাদিস শরীফের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, মানুষ যদি শহীদ হয়, শহীদি মানুষদেরকে কবরের মধ্যে আল্লাহ জান্নাতি খানা খাওয়ায়। সুবহানাল্লাহ, একটা জোরে কর না। ওই পাশ দিয়ে ঢুকবে, এই সেই ব্যবস্থা এখন আমি হানকে কিভাবে করব? আপনারা বসে, আমি ধরে ধরে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, গেটটা খুলে ওখানে ঢুকে দেন, একটু খালি আদর করে পাঠা দেন যে ভাই এর মধ্যে যান। কিন্তু মাপলার দিয়ে যারা মুখ বাঁধা ওদের তানে ধরে না, ওরা সিটে মেলার মধ্যে চলে যাবে। আমি ওখানে চিনি। আর যারা প্রকৃতপক্ষ আল্লাহর মানুষ ঠান্ডার মধ্যে হলে আপনার দ্বারা থাকবে। কালকে আমি গেছিলাম সাতক্ষীরা, খোলা আকাশ, এটা নাই কে বাতাস, মানুষ দাঁড়া আছে বাতাসের মধ্যে দাঁড়া, 2.5 ঘন্টা আলোচনা শুনছে। আচ্ছা জমনে তুমি যাও, ওনার ফোন দেওয়া লাগবে বলে আমার, উনি ফোন আল্লাহ হয়েছে, ওখানে আমারও 2-1টা আছে। কি জানে বলতেছিলাম, মারহাবা কর। এবার ভগবান কথা কয় না, সালেহ আলাইহিস সালামকে বলল, আমাদের ভগবান যদি কথা না কয় তোমার আল্লাহ কি কথা কয়? বলে হ্যাঁ, আমার আল্লাহ কথা কয়। বলে তোমার আল্লাহকে বলো, তোমার আল্লাহ যদি তোমার সাথে কথা বলে আর আমরা যদি শুনতে পাই, তাহলে তোমার আল্লাহর উপর ঈমান আনবো, আমানা বিল্লাহর উপর ঈমান আনবো, কলমা পড়ে মুসলমান হব। সালেহ আলাইহিস সালাম একটা পাহাড়ের কিনারে গেলেন, আল্লাহর কাছে যা বললেন, আল্লাহ এই জাতিরা যদি তুমি আমার সাথে কথা কয়, এই কথা যদি তারা শুনতে পারে, ও মাওলা, তারা কলমা করে মুসলমান হয়ে যাবে। এবার আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম যখন বাদান কথা যখন বলতে নিলেন, আল্লাহর সাথে হযরত সালেহ আলাইহিস সালামের কথা বাদান শুরু হয়ে গেল। দুইজন কথা বলতেছে, আশেপাশে তার যে কওমের মানুষের আছে স্পষ্ট ভাষায় বাদান তাদের কথা বাদান শুনতেছে। সুবহানাল্লাহ বললেন না। এবার সালেহ আলাইহিস সালাম বলো, তোমার ভগবান কথা কয় না, খালি এক নজর এরকম করে তাকা থাকে, নড়েও না সরেও না, চোখের মতো কুতবাদান ফালায় না। আর আমার আল্লাহ কথা বললো, এখন তোমরা কলমা পড়ে মুসলমান হও। কয় কলমা পড়ে মুসলমান হওয়া দেরি আছে, তাহলে একটা কাজ করো, তোমার আল্লাহ যদি এতই পারে তোমার আল্লাহকে বলো, ওই যে বিশাল পাহাড় আছে, পাহাড়ের ভিতর থেকে একটা গাবি যেন উটনি যেন বের করে দেয়। সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে যখন দোয়া করবে, আল্লাহ এই পাহাড়ের ভিতর থেকে একটা উটনি বের করে দেয়। আর একজন বলে, দাঁড়াও, হয়তো ওই পাহাড়ের ভিতরে একটা উটনি আগের থেকেও থাকতে পারে। কি অবিশ্বাস ওদের। তাহলে বললো, এই পাথর থেকে, এই যে একটা পাথর আছে, এই পাথরের কাছে যা বলি। আর একজন বললো, হে বলো। তখন সালেহ আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ এই পাথরের ভিতর থেকে একটা উটনি বাইর করে দাও। আর একজন বলেন, না, ওর মধ্যেও থাকতে পারে, আমরা পাথর পরীক্ষা করব। কথা বুঝতেছেন না? কিতাবের মধ্যে লিখতেছে, একটা পাথর 3-4 জন লাগিয়ে বাঁধান আপনার গড়া 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 নিয়ে এসলো, এই পেলে চিত করে দেখলে এর মধ্যে উটনি
আছে কি নিয়ে কথা বুঝতেছেন না। গড়া গড়া যখন নিয়ে এসে বলতেছে পাথরটাকে গড়া নিয়ে আসলাম, এই পাথরটাকে তোমার আল্লাহকে বলো পাথরের মধ্যে থেকে যেন একটা গাবি উট বের হয়ে আসে। সালিহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ আমি হলাম তোমার গোলাম, তুমি হলে আমার রব। আল্লাহ এই পাথরের মধ্যে থেকে যদি একটা উটনি তুমি বাইর করে দাও। এবার দেখা গেল ওরা ছায়া ছায়া দেখতেছে, ছোট পাথর এরকম করে ধীরে ধীরে পাথরটা বাঁধার মতো হয়ে যাচ্ছে, পাথরে মুক্ত সরে যাচ্ছে। একটা আস্ত গাবি উট আস্তে আস্তে হাইটে হাইটে আপনার পাথরের ভিতর থেকে বের হয়ে গেল। এবার কাক ডাক দিবে, ও শুরু হয়ে গেছো, কাক ডাক দিবে ঠসা বাপ্তা নাকি এ কি? আমার ভাইর আমার, এবার সালেহ আলাইহিস সালাম বলল, তোমরা যে পাথরটা এনে দিয়েছো, গড়াইয়াছো, পরীক্ষা নিরীক্ষা করেছো, এই পাথরের মধ্যে থেকে উটনিটা বের হয়ে গেছে, তাতে কি তোমাদের অসন্তুষ্ট হয়েছে? না খুশি হয়েছে, তাহলে কলমা পড়ে মুসলমান হও। এবার তারা বলল না না, কলমা পড়ে মুসলমান হব না। এই উটনিটাকে হাতা কুতো দেখিয়ে বলল, এই উটনিটা তোমার আল্লাহকে বলো উটনির ভিতর থেকে দুধ যেন বের হয়। সালেহ আলাইহিস সালাম বলল যে পেটে যদি আপনার বরণ যদি না যায়, বাচ্চা যদি না হয়, ওই বাদান গাবি বাদান দুধ দিতে পারে না, জোরো কন দিবে। বলে তোমার আল্লাহ যদি পাথরের মধ্যে থেকে একটা উটনি যদি বের করে দিতে পারে, তাহলে আপনার এইটার মধ্যে থেকে বাচ্চা না হওয়ার আগেই কেন আল্লাহ দুধ দিতে পারবে না? নাকি তোমার আল্লাহ নাই, পারে না? কথা বুঝতেছেন না? সালেহ আলাইহিস সালাম বলেন না, আমার আল্লাহ সব কিছু পারে, পারার আল্লাহ পারে কি পারে না? ওয়ামা করু ওয়ামা করুল্লাহি ওয়াল্লাহি খায়রুল মাকিরিন। আল্লাহ সব পারে, আল্লাহর খেলা কেউ বাদান বোঝে না। সালেহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, আল্লাহ এই গাবিটা তো বরণ যায় নাই, আল্লাহ এরপরে এর ভিতর থেকে এরা দুধ দেখতে চায়। আল্লাহ বললেন, বন্ধু সালেহ রে, আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম এর দুধ বের হবে। ওদের বলো বাড়ি থেকে কেউ বালতিয়া নিয়ে আসুক, দলসি নিয়ে আসুক, এরপরে দাম নিয়ে আসতে বলো, পাত্র গুনি পাতিল গুনি নিয়ে আসতে বলো। এখন সালেহ আলাইহিস সালাম বলে বাড়িতে যায় দলসি নিয়ে আসো, বালতিয়া নিয়ে আসো, পাত্র নিয়ে আসো, দাম নিয়ে আসো। কয় দাম আনে কি করব? কয় তোমরা না দুধ চাইছে, হাত দিলে দুধ বের হবে। ওরা বাদান পাতিল, দাম বাদান, বালতি বাদান নিয়ে আসলে না। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম ওলানে যখন বিসমিল্লাহির রাহমানির রাহিম এই তাসমিয়া পরিয়া যখন ওলানে হাত দিল, চারটা বান দিয়া বাদান আপনার দুধ বাদান বের হইতে আসলেন, দুধ বাদান বের হয় আসলে না। সব বালটা দোলের বালটা ভরে যা, দাম ধরে দাম ভরে যা, পাতিল ধরে পাতিল ভরিয়া যা, আর যত দাম আছে বাদান ভরে ফেললেন। শেষ পর্যন্ত দুধ বাদান জমিনে বাদান পড়তে লাগলেন। এবার বললেন সালেহ আলাইহিস সালাম, তোমার আল্লাহ যেই উটনির ভিতর থেকে দুধ বেই করে দেয়, এই গাবিটা রাখিয়া দেয়, আমাদের মন যখন চাবে তখন আমরা দুধ বাই করে খাবো, এটা হলো আল্লাহ নিয়ামত জিনিস। সুবহানাল্লাহ বললেন না? সালেহ আলাইহিস সালাম বলো, আল্লাহ এই গাবিটা তুমি অদৃশ্য করে দিও না। এই যে প্যান পরিয়েছে চলে যেতেছে রে, আমার কপালই এইরকম, ওঠা বসার কপাল। না না, পোষাবে চাপ দিছে, এলি মুইতে ভালাও। বউ এসে খুশি হয়ে ধুয়ে দিবে যে আমার স্বামী ওখানে পেশাব করে ভালাইছে, ধুয়ে দিয়েছি, যে না ভালো কাজে যা মুতিছি। তোমার পাম দেওয়া লাগবে না বাপ, তুমি বসো। হ্যাঁ, এই যে তুমি এই যে দুই ঠ্যাঙের উপরে রয়েছে, কতক্ষণ থাকবে ঠ্যাঙের উপরে? কারণ যে জিনিস তুমি পড়ছো, না না আমি তো আছি, সেটাই তো বলতেছি। তুই দুই বার উপরে বসে গেল, তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি দরদার কাছে কিসের লেগে বসবে? খুব খারাপ লাগতেছে নাকি? ওয়াজটা নষ্ট করে দিও না। কয়জনে ঢুক হবো, ঢুকনের জায়গায় নেই। আমার ভাই খুব খারাপ লাগতেছে নাকি? নারে
তাকবীর। এবার সালি আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ নিয়ামত গাবিতে তুমি অদৃশ্য করে নিয়ে যাও না, আল্লাহ আমার এই জাতির কাছে তুমি রেখে দাও। জাতির কাছে রেখে দিলেন। আল্লাহ ডেকে ডেকে বললেন, হে বন্ধু তুমি একটা কাজ করো, গাবিটা থাকবে, কিন্তু কেউ যদি এই গাবিটাকে কেউ যদি আঘাত করে আমি আল্লাহ গজব দিয়ে এই এলাকাটাকে একবারে নিঃস্ব করে দেব। কথা বুঝতেছেন না? এবার ওই এলাকার ভিতরে একজন মহিলা বাজান ছিল। এই মহিলা বাজান মমতাজের মতো বাজান দুর্চরিত্র মহিলা, যেই মমতাজ আপনারও সংসদ ভবনে যাবাদান কথা বলেছে বাংলাদেশের 20 কোটি মানুষের রিজিক যেই জায়গা বন্টন হয় ওই জায়গা মমতাজের মতো 13টা বাজান বিয়ে করছে। কথা বুঝতে আছেন না? 9 হান 10 খান আমি শুনছি 9টা 10টা 11টা বিয়ে হয়েছে। কেউ কয় 9টা, কেউ কয় 10টা, কেউ কয় 11টা। বিয়ে করার পরেও তারপরে তিনি লেকচার দিছিল, আপনার 9টা 10টা বিয়ে করলাম, বাংলাদেশে একটা বেটা চাওয়াল পায় না। আমি বললাম বাংলাদেশে বেলা ঠাল যদি খুঁজে না পাই তুই পাবনা জেলা আয়, কয়টা বেটা চাওয়াল লাগবে তোকে দেবো। তোর কয়টা লাগবে? এই মমতাজ বাংলাদেশে যেটা মুসলমানের সংসদ ভবন ওই জায়গা গান গায়ে অপবিত্র করছে, আর আমাদের সাবেক মন্ত্রী হাত তুলে এইরকম করে ড্যানেস হাত দিয়ে তালি বাজছে, কারণ ও বোঝে না সংসদটা হলো অত্যন্ত পবিত্র জায়গা। বোঝে নাই দেখে নর্তরিক দিয়ে লাচাইছে। কথা কন? সেই মনতাজ গান গায় আর কয় রাত 12টা তুমি না আসিলে বাড়িতে আগুন লাগাইয়া দিব আমার শাড়িতে। তুই পুরিয়া মাথা আমার কি? কথা কন? আমি এবার প্রতিবাদ এইভাবে জানাচ্ছি, তুই না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। তোমার নামে মামলা হবে, তোমার নামে সালিশ হবে আল্লাহ তাআলার দরবারে। না দাঁড়ালে নামাজে তোর নামটি থাকবে লেখা জাহান্নামেতে। আজ ঠিক আছে, বছরের লেগে আইছি, দেখো না কিভাবে কি করি। আসান তো আজ যুবকদের কাছে আছে তাসফোন, ভালো থাকে না ওদের মন। কথা পান? যুবকের কাছে আছে বাদান তাসফোন, ভালো থাকে না ওদের মন। যার নাই অর্থ ওই প্রেমে হয়ে যায় বাদান ব্যর্থ। প্রেম করে খাইছে ফাঁকা, হয়ে গেছে বাঁকা, এরপরে মন হইছে ফাঁকা, রাগ করে চলে যায় ঢাকা। এক একটা যুবক ছেলে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। এটা কয় ঠিক? তাহলে তো ঘটনা ঠিক না? না ঠিক ঘটনা থাক, ওইদিকে খালি ওয়াজ খালি বাড়া দেয়। জাতীয় সংসদ নষ্ট করছে এই নর্তকিক দিয়া, যেরকম ঠিক কিনা? আমি টাঙ্গাইল মাহফিলে গেছি, আমাদের এলাকার একটা নেতা কম ভাই এখানে জরাদরি হাউমাউ করে কাঁদতেছে। কম কি হয়েছে? কয় হুজুর দেশ দ্বিতীয়বার স্বাধীনের পরে বাড়ি থেকে পলাইছি। কম কে? কয় পলাইছি, মানুষ দাওয়াইছে। আচ্ছা কেউ কে কাউ দাওয়াইছে? ও ভয়ে পালাইছে। বললাম যে মানুষের সাথে দুর্ব্যবহার করছে। হুজুর করছি তো, ইলেকশনের সময় একটা মানুষকেও আপনার ভোট দেওয়ার জন্য ঢুকতে দেয়নি, সব মানুষের ভোট মারিয়ে নিয়েছি, নিয়ে এই সরকারকে ক্ষমতা রাখার জন্য